মর্নিং বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে আবারও চলে এলাম তোমাদের মাঝে গুড মর্নিং নিয়ে। গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করছি। তো আমি আজকে ব্লগটা বেশি বড় করবো না, ছোট করে একটা মিনি ব্লগ দেবো। তো আমার ছেলে দেখো আর্ট করছে, মানে দুর্গা মার ছবি, মানে মুখটা মুকুট টুকুট সহ মুখটা শুধু আঁকছে, মানে আর্ট শিখছে নতুন করে। তাও কেমন হয়েছে, যতটুকু পেরেছে ততটুকুই আঁকছে, তবে কেমন হয়েছে তোমরা বলবে। তো দেখো দেখো আমার ছেলে এখানে আর্ট করছে। এ দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর্ট কিভাবে রেখেছে। এ দেখো দুর্গা মায়ের ছবি মূর্তিটা আঁকছে। এ দেখো নতুন আর্ট শিখছে, তাও কেমন হয়েছে বলবে তোমরা। এ দেখো এটা কিসের ছবি বাবা? দেখো এদিকেও আবার একটা এঁকেছে, মানুষ এঁকেছে, ঘর গাছপালা সবকিছু এঁকে রেখেছে। এখানে আরো ওই দেখো আঁকার চেষ্টা করেছে, শুধু খাতা শুধু। দেখো এই দেখো শুধু এঁকে এঁকে রাখছে। দেখো এটা কেমন হয়েছে বলবে। এই দেখো এটা আশা করি খুব সুন্দর হয়েছে। এই দেখো রং করলে আরো খুব সুন্দর লাগবে। এই দেখো এটা দেখো, এই দেখো নতুন করে আঁকছে, যতটুকু পেরেছে ততটুকুই আঁকছে। শুধু মানে কথা হলো, মানে খাতার পৃষ্ঠা নষ্ট করছে, এতটুকুই। তবে কিছু হবে না, কারণ শিখতে গেলে এরকম হয়, কিছু করার নেই। দেখো হয়তো এটা স্কুলের মধ্যে নাম্বার দিয়েছে। আর এখানে দেখো সবচেয়ে দুর্গা মূর্তিটাই খুব সুন্দর হয়েছে, দেখি বাবাই। এই দেখো তবে ও এখনো আর্ট কমপ্লিট করতে পারেনি, এখনো মাথার মুকুট সবকিছু চুল সবকিছু রয়েছে ভালো করে। আবার এখানে দেখো জাতীয় পতাকা এঁকে আমাদের ঘরের উপরে টাঙিয়ে রেখেছে, ঘর জাতীয় পতাকা। এ দেখো এঁকে রেখেছে। আর এখানে দেখো দুর্গা মূর্তিটা আঁকছে। আমার সবচেয়ে ভালো লেগেছে দুর্গা মূর্তিটা, মানে মুখটা। এবার দুর্গা মায়ের মুখ, এবার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো আমার ছেলে দুর্গা মার মানে মুখটা আঁকছে, মাথা চূড়া সহ রংটা পুরা কমপ্লিট করতে পারিনি। তো আমি মানে পুরাটা দেখাতে গেলে, আমি যে ছোট মিনি ব্লগ বলেছি তোমাদেরকে, মিনি ব্লগ আর হবে না, বড় ব্লগে হয়ে যাবে। তার জন্য আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।